এটাই হয়তো আমার শেষ নির্বাচন। আমি আপনাদের কাছে আপনাদের মানুষ হিসেবে আমি কাজ করার চেষ্টা করেছি। এই নির্বাচন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য চায় না। এই নির্বাচন আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাই। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে একটা আপনার ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হবে এবং সেখানে আরো বিভিন্নভাবে সংবিধানের বিভিন্ন ধারাগুলো যেগুলো একটা ফ্যাসিজমকে তৈরি করে সেই ধারাগুলোকে বাদ দিয়ে গণতান্ত্রিক ধারা আনার জন্য কাজ করা হয়। সব দলই যে একমত হয়ে গেছে তা না, আমাদের কোনো কোনো দল পিআর পদ্ধতি আনতে বলেছে ভোটের ক্ষেত্রে। তা আমি সবখানে প্রশ্ন করি, ভাই পিআর পদ্ধতি কি দেশের মানুষ বোঝে? না, আপনি বোঝেন সবাই? অনেকে বুঝি অনেকে বুঝি না, তাই না? অনেকে বোঝার চেষ্টা করেছি, কিন্তু আমরা বলি যে এই পদ্ধতিটা এই দেশের মানুষের জন্য উপযোগী নয়। পৃথিবীর অনেক দেশে এই পদ্ধতি আছে, কিন্তু আমাদের মতো দেশগুলোতে যারা আমরা এক ব্যক্তি এক ভোটে বিশ্বাস করি এবং কনস্টিটুয়েন্সি অর্থাৎ এলাকা থাকবে সেই এলাকায় একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করব, তিনি আমাদের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে আমাদের কথাগুলো বলবেন, তাই তো নাকি? সেটাই আমাকে পার্লামেন্ট বলি, এটাতেই আমরা অভ্যস্ত, এটা বরাবর দেখে এসেছি। সেই জন্য আমরা বলেছি যে আমরা এই পিআর পদ্ধতির সঙ্গে একমত নই। এখানে কোনো কোনো দল আছে যারা এটা নিয়ে আবার রাস্তায় নেমেছে। আজকেও দেখে আসলাম যে কিছু আন্দোলনের কথা তারা বলছে ঢাকাতে। এই অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, তাদের তো ক্ষমতা খুব বেশি নাই এবং তারা সবচেয়ে দুর্বল সরকার, কারণ তাদের পেছনে কোনো দল নাই, পার্টি নাই, জনগণ নাই, তাই না? এখন এই সরকার স্বাভাবিকভাবেই একটা ধ্বংসের স্তূপকে তুলে নিয়েছে। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে গিয়েছিল, ব্যাংক লুট করে ব্যাংককে শেষ করে দিয়েছিল, আপনার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল, রাজনীতি ধ্বংস করেছিল, আপনার সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিল। সেগুলোকে আবার নতুন করে সাজানোর দায়িত্ব এদেরকে দেখা হয়েছে একটা নির্বাচন করার। নির্বাচনের মধ্যে দিয়ে আবার যে সরকার আসবে তারা সেই বাকি কাজগুলো করবে। এখন অন্তর্বর্তী সরকারের অবশ্যই খুব ভারাক্রান্ত হয়ে গেছে। এত দাবি দাবি দাবি, ঢাকায় রাস্তাগুলো খালি বন্ধ থাকে, সব রাস্তা বন্ধ করে দেয়, সিট ডাউন স্ট্রাইক করে, অবস্থান ধর্মঘট করে। ওরা তো এখন অস্থির হয়ে গেছে, বলছে আমরা তো ভাই আইনে তো আমরা বসে চলি নির্বাচন করার জন্য, এত দাবি দেওয়া আমরা পূরণ করবো কোথেকে? এখন যে অর্থমন্ত্রী আছেন তিনি বলেন যে ইলেকটেড গভর্নমেন্ট আসুক, যে ইলেকটেড গভর্নমেন্ট আসবে সেগুলোকে আপনার দাবি দেওয়া পেশ করবেন। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা শিক্ষক ভাইয়েরা, আমি আপনাদের মধ্যে একজন, আপনারা যে দাবি দেওয়া করেছেন অত্যন্ত ন্যায়সঙ্গত, অত্যন্ত যুক্তিসঙ্গত। আমরা কিছুদিন আগে ঢাকাতে আপনার আমাদের সেলিম ভাইয়ের নেতৃত্বে যে শিক্ষক সমিতি আছে, সম্প্রদায় আছে, তাদের নেতৃত্বে আপনার শিক্ষক সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বিদেশ থেকে তিনি ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি, নির্বাচনে যে জয়যুক্ত হয়ে সরকার গঠন করতে পারি, তাহলে শিক্ষা ব্যবস্থাকেই আমরা জাতীয়করণ করব এবং সেখানে সমস্ত শিক্ষকদের সমস্যার সমাধান ওইটার মধ্যেই হয়ে। সুতরাং সেই বিরাট ব্যবস্থাটা মেনে নেব, নাকি আমরা এখন এটা নিয়ে ইলেকশনটা বন্ধ করার চেষ্টা করবো কলকাতা? এই ভয় যে এই ফলে নির্বাচনটা বন্ধ না হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। এই নির্বাচন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য চায় না। এই নির্বাচন আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাই। আর তো কথা থেকে মাথায় যায় না। আমার সঙ্গে কিছুদিন আগে সেনাবাহিনীর প্রধানের কথা হচ্ছিল, তিনি বললেন তো উই আর গার্ডিয়ানলেস, আমরা তো অভিভাবকবিহীন হয়ে গেছি। এখন একটা নির্বাচিত সরকার না থাকলে আমরা কার কাছ থেকে নির্দেশ নিব, দিক নির্দেশনা নেব, সেটা আমরা ঠিক বুঝতে পারি না। তারাও চায় যে দেশে একটা নির্বাচিত সরকার আসুক। দেশের প্রত্যেকটা মানুষ চায় একটা ইলেকটেড গভর্নমেন্ট। ব্যবসায়ীদের সঙ্গে আমি একদিন বসছিলাম, সমস্ত বড় বড় ব্যবসায়ী বাংলাদেশের যত আছেন, ওই
দোসররা নয়, তাদের মিত্ররা নয়। তো ব্যবসায়ীরা বলতেছে, ভাই কবে নির্বাচনটা দিবেন? আমাদের তো ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, ইনভেস্টমেন্ট হচ্ছে না, বিদেশিরা অর্ডার দিচ্ছে না, বিদেশিদের কাছ থেকে আমরা কোনো বিনিয়োগ পাচ্ছি না। অর্থাৎ একটা নির্বাচিত সরকার ছাড়া দেশ চলবে না। আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। সেই জন্যই আমাদের একটা নির্বাচন দরকার। সেই নির্বাচনে আমাদের পার্লামেন্ট দরকার। যে পার্লামেন্ট হবে জনগণের পার্লামেন্ট, জনগণের সমস্যাগুলো তারা সমাধান করতে পারবে। বুকে হাত দিয়ে বলেন তো, কোন সরকারের আমলে সবচেয়ে বেশি এমপি ভর্তি হয়েছে? না বলেন, জোরে বলেন। বিএনপি সরকারের আমলে সবচেয়ে বেশি হয়েছে, তাই না? আমার হাত দিয়ে আপনাদের অনেক স্কুল কলেজের এমপি ভর্তি হয়েছে। এই কলেজ, আপনাদের ভুল্লি কলেজ, এই কলেজের এমপি ভর্তি আমাদের হাত দিয়ে। সুতরাং আমরা সবসময় ন্যায়সঙ্গত যে দাবি দেওয়া আছে সেগুলোর পক্ষে সবসময় থাকি। এবং আপনাকে তো বললাম, আমি যেহেতু শিক্ষক ছিলাম, সর্বাগ্রে এটা আমাদের কাছে অগ্রাধিকার পাবে। আমরা অবশ্যই এই সমস্যাগুলো সমাধান করতে হবে। ধর্মের কথা বলে কিছু মানুষ ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে। যাই হোক, এই জিনিসটা বোধহয় সঠিক হচ্ছে না। আপনারা যারা আমরা রাজনীতি করি, আমাদের ম্যানিফেস্টো থাকবে, আমরা এই যে কাজগুলো করতে চাই সেই কাজগুলোর কথা বলবো, প্রত্যেকে আমরা তাই করব। কিন্তু ইমোশনে, ধর্মীয় ইমোশন, রিলিজিয়াস ইমোশনকে পুঁজি করে রাজনীতির ব্যবহার করা, এটা বোধহয় সঠিক কাজ হয় না। সেই জন্য আমি অনুরোধ করব, দয়া করে এই যে পিআরের আন্দোলন করছেন, এগুলো নেক্সট গভর্নমেন্টের জন্য রেখে দেন। এখন তাড়াতাড়ি নির্বাচনটা হোক। নির্বাচনটা হয়ে গেলে যে গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্টের কাছে আমরা এই পিআর টিআর যা কিছু আছে সেগুলো নিয়ে আমরা কথা বলব। আরেকটা কথা যেটা আমি আপনাদের সকলকে বলতে চাই, যে একটা জাতি সবসময় সুযোগ পায় না। আমরা বহুবার আন্দোলন করেছি এবং এক একটা আন্দোলনে আমরা অসংখ্য লোক চলে গেছে, মারা গেছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে। আর কত রক্ত দেব আমরা একটা সুন্দর সুষ্ঠু দেশ গড়ে তুলি, সবাই মিলে একসাথে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একসাথে যেন আমরা থাকতে পারি সুখে শান্তিতে। আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার ভবিষ্যৎ যেন তৈরি করতে পারি, স্বাস্থ্য সেবা সবাই যেন আমরা পাই, আমাদের যেন মানুষের আয় উন্নতি বাড়ে, ইনকাম বাড়ে, যেন শিল্প কলকারখানা করতে পারি, কৃষকদের যেন সমস্যাগুলোর সমাধান হয়, ধানের দাম যেন আমরা ঠিক মতো পাই, অন্যান্য কৃষি পণ্যের ফসল দাম যেন আমরা ঠিক মতো পাই। সেই জন্যই আমাদেরকে ওই একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকারকে নিয়ে আসতে হবে, যে সরকারটা এই কাজগুলো করেছে। আমি আপনাদেরই সন্তান। এখন আমি প্রায় বৃদ্ধ, বলা যায় 78 বছর বয়স। এটাই হয়তো আমার শেষ নির্বাচন। আমি আপনাদের কাছে, আপনাদের মানুষ হিসেবে আমি কাজ করার চেষ্টা করেছি। আমি যে বিশ্বাস করি গণতন্ত্রে, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি 11 বার জেলে গেছি, 3.5 বছর জেলে ছিলাম। সুতরাং আমরা একটা লক্ষ্যকে সামনে নিয়ে রাজনীতি করি। সেই লক্ষ্য হচ্ছে সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা। অনেকে যে ইসলামের কথা বলেন, বলে ভুল বোঝাতে চান। আরে এই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু প্রথম আমাদের জিয়াউর রহমান সাহেব সংশোধন করেছিলেন সংবিধানের মধ্যে। আল্লাহর উপর অবিচল আস্থা, বিশ্বাস, এটা জিয়াউর রহমান সাহেব সেদিন এটাকে সংযোজন করেছিলেন। এই কথাগুলো ভুলে গেলে চলবে না। সুতরাং অন্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করে আপনার সঠিক সিদ্ধান্ত নিতে ভুল হবে। আমি কথা বলবো না যে আপনারা আমাকেই নির্বাচিত করেন, কিন্তু এ কথা বলবো যে আপনারা আমাদের যে কাজ আমরা করেছি, যে যুদ্ধ আমরা করেছি, যে লড়াই আমরা লড়েছি, সেই লড়াইটাকে বিবেচনা করবেন। আপনাদের জন্য কাজ করার যে অতীত যতটুকু সময় পেয়েছি, কতটুকু কাজ করছি সেটা আপনারা দেখবেন। একই সঙ্গে আপনাদের দেশের কল্যাণ কিসে হবে সেটা আপনারা বিবেচনা করবেন।
আমি শুধু বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা বাংলাদেশের দল, আমাদের আর অন্য কোনো দেশ নাই। পাড়ায় আমরা ভারতও যাওয়া পারবো নি, আমরা আপনার পিন্ডিতে যেতে পারবো না, আমরা নিউ ইয়র্ক বা আপনার অন্যখানে যেতে পারবো না। আমাদেরকে এদেশেই থাকতে হবে, এদেশেই থাকবো এবং এখানে থেকেই আমরা আপনাদের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেব।